শাফিন, যদি শুনতে পেয়ে থাকেন, আপনি নিশ্চয়ই গাড়িবহর ফলো করছেন, একটু জানাবেন আপডেটটি। গাড়িবহরটির সামনেই দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসে আছেন। সেই সবার আগে বাংলাদেশ লাল সবুজ বাসটির ভিতরে ঠিক তার সামনেই আমাদের গাড়িটি রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারেক রহমান একেবারে বাসের সামনের সিটটিতেই বসে আছেন। যেই জায়গাটি থেকে তিনি মূলত দাঁড়িয়ে থেকে এয়ারপোর্ট থেকে তার সংবর্ধনা সমাবেশ স্থল পর্যন্ত গিয়েছিলেন, ঠিক সেখানেই একটি আসনে তিনি এবার বসে আছেন। রাস্তার দুধারে অনেক উৎসুক জনতা, অনেক উৎসুক মানুষ তারা জড়ো হয়েছেন এবং তাদেরকে আসলে তারেক রহমান হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছেন, সেটি আপনারা দেখছেন। এবং আমরা মূলত তারেক রহমানের গাড়িবহরটির সাথে রয়েছি, যেই গাড়িবহরটি তার গুলশানের বাসভবন 196 নং বাসভবন থেকে রওনা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের উদ্দেশ্যে। সেখানে দীর্ঘ 17 বছর পর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে প্রথমবারের মতো যাচ্ছেন তার পুত্র বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যাওয়ার এই পুরো পথটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যমুনা টেলিভিশনের পর্দায়। রাস্তার দুধারেই আসলে কিছুটা আমরা দেখছি যে যান চলাচল নিয়ন্ত্রণ রয়েছে। এই গাড়িবহরটি মূলত চলে যাবার পরেই যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। তবে নিরাপত্তার যে বিষয়টি সেটি গুরুত্ব দিয়ে বলছি যে আমরা দেখেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বের হওয়ার আগে থেকেই সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় জোরদার করা হয়। বিএনপি চেয়ারপারসনের এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য তাদের নিরাপত্তার দায়িত্বে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। এবং আমরা দেখেছি যে তিনি তারেক রহমানের সাথে একেবারে ছায়ার মতো রয়েছেন প্রতিটি মুহূর্তে। তাকে আমরা দেখেছি যে তারেক রহমানের বাসভবন থেকে বেরিয়ে সেই সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ বাসটি নিরাপত্তা তিনি পর্যবেক্ষণ করেছেন, আশপাশের সকল নিরাপত্তার বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তারপরেই পুলিশ, র্যাব, সোয়াট এবং বিশেষায়িত আইন শৃঙ্খলা বাহিনীর আরও কিছু ইউনিট তারা এই গাড়িবহরটিতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এবং ঠিক সেই গাড়িবহরটির সাথেই রয়েছে আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে গতকাল বেলা 11:15টায় অবতরণ করেন এবং তারপরে তিনি একটি সংবর্ধনা গ্রহণ করেছেন, যেখানে বিএনপির লাখো নেতাকর্মীরা সারা দেশ থেকে উপস্থিত হয়েছিলেন।